মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, নিহত 2। 2018 সালের নির্বাচনে দায়িত্বে থাকা 33 ডিসি ও এসডি ভোটের পর পাওয়া এসপি ও ইউনিট প্রধানের পদক বাতিল। সরকারি পৃষ্ঠপোষকতায় দল গঠন মেনে নেবে না জনগণ, বললেন ফখরুল। নির্বাচন ইস্যুতে সরকারের আন্তরিকতায় সন্দেহ প্রকাশ। এবং কুয়েটে সকল রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের সিদ্ধান্ত। মঙ্গলবারের হামলায় বৈষম্য বিরোধী ছাত্র শিবির জড়িত, অভিযোগ ছাত্র দলের। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে 2 অস্ত্রধারী নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে 5 জনকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার রাত 1টার দিকে মোহাম্মদপুর বসিলা রোডের চাঁদ উদ্যান 40 ফিট এলাকায় লাউতলায় এই ঘটনা ঘটে। নিহত 2 জনের পরিচয় এখনও জানা যায়নি। 46 পদাতিক ব্রিগেডের 33 ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদপুর বসিলা রোডের চাঁদ উদ্যান 40 ফিট এলাকার লাউতলায় বেশ কয়েকজন অস্ত্রধারী বৈঠক করছে। এ খবর পেয়ে যৌথ বাহিনী লাউতলায় গেলে অস্ত্রধারীরা এলোপাতাড়ি গুলি চালায়। গুলি বিনিময়ের এক পর্যায়ে 5 জন অস্ত্রধারী আত্মসমর্পণ করে। ঘটনাস্থল থেকে 2 জনকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়। এ সময় অস্ত্রধারীদের কাছে একটি রিভলভার ও গুলি উদ্ধার করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বুধবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন তিনি। এ সময় তথ্য, ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ সচিব ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস.এম. শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও একই সময় 7ম জাতীয় কমডেকা উদযাপন উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি সিলমোহর অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে কর্মরত যুগ্ম সচিব এবং সমপর্যায়ের পদে থাকা প্রশাসনের 33 জন কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করেছে সরকার। তারা 2018 সালে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক 6টি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর মধ্যে 5টি প্রজ্ঞাপনে প্রতিটিতে 6 জন করে এবং আরেকটিতে 3 জন কর্মকর্তাকে ওএসডি করার কথা জানানো হয়েছে। অবশ্য কী কারণে এসব কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। নির্বাচনের বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে ফার্মগেটে ছাত্রদলের সদস্য নবায়ন ও আলোচনা সভায় কথা জানান তিনি। ক্ষমতাকে ব্যবহার করে সরকারে থেকে দল গঠন করলে বিএনপি তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আব্দুল রহিমের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। নির্বাচন ইস্যুতেই গরম এখন রাজনীতির মাঠ। তাই তো ছাত্রদলের সদস্য ফর্ম সংগ্রহ এবং নবায়ন অনুষ্ঠানের বক্তব্যে প্রাধান্য পেয়েছে বিষয়টি। উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমালোচনা করেন নির্বাচন নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্যের। স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চাচ্ছে। আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন, তাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না। সরকার থেকে দল গোছানোর জন্য বিভিন্ন কৌশল নেওয়ার সমালোচনাও করেন তিনি। বলেন, এসব বিষয় দেশের মানুষ মেনে নেবে না। যে তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন,
সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না, এই দেশের মানুষ তা হতে দেবে না। আমরা সেই যে খুব পরিষ্কার করেই বলছি, অবশ্যই নতুন যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো। ছাত্রদের দিক নির্দেশনামূলক বক্তব্যে মাঠের রাজনীতিতে সক্রিয় হওয়ার পাশাপাশি ভার্চুয়ালি সক্রিয় হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আবার কেউ সেই 1-11 কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। বুধবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের 93তম সভায় এ সিদ্ধান্ত হয়েছে। তবে ভিসি প্রভিসির পদত্যাগের দাবি না মানায় ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। খুলনা থেকে শঙ্কর কুমার বিষ্ণুর তোলা ছবিতে বাবুল আক্তারের রিপোর্টে দেখুন বিস্তারিত। উদ্ভূত পরিস্থিতিতে বুধবার দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 93তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয় অনলাইনে। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সম্পৃক্ততা পেলে শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে। এছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না বলেও এই বৈঠকে সিদ্ধান্ত হয়। ক্যাম্পাসে আমাদের এটা একেবারেই সিদ্ধান্ত আগে থেকে নিয়ে আমরা নতুন করে ওই সিদ্ধান্ত আর নেইনি। আমরা ওর সাথে একটু জুড়ে দিয়েছি যে আমাদের লেজুর ভিত্তিক যে রাজনীতি নিষিদ্ধ করা আছে, এখন যদি কোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রী জড়িত থাকে তাহলে তাকে একদম যে আইন আছে বিধি অনুযায়ী তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। তবে শিক্ষার্থীদের অন্যতম দাবি, ভিসি প্রভিসির পদত্যাগের বিষয়টি না মানায় প্রশাসনিক ভবনের ও সকল ক্লাসের রুমে তালা লাগিয়ে ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আমাদের যে প্রশাসন সেটা খুবই মেরুদণ্ডহীন প্রশাসন, তারা আমাদের জন্য কোনো প্রকার সেফটি, সিকিউরিটি কোনো কিছু ব্যবস্থা রাখতে পারেনি। এই ক্যাম্পাসের ভিতরে ঢুকে আমাদের ভাইদেরকে আহত করা হয়েছে, হতাহত করা হয়েছে, তারা কিছু করতে পারেনি। আপাতত আমরা গিয়ে সকল স্টুডেন্টরা সবাই গিয়ে মেডিকেল সেন্টারের সামনে অবস্থান করতেছি। আমাদের আলটিমেটাম গিয়ে আমরা 1টা পর্যন্ত অপেক্ষা করব। অপেক্ষা করার পরে আমাদের যদি 6 দফা মেনে নেওয়া না হয়। এদিকে নতুন করে সংঘর্ষ এড়াতে ক্যাম্পাসের আশেপাশে মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। আমাদের এখানে আপনারা শুধু পুলিশ দেখছেন, বাট বিজিবি বা অন্যান্য যারা যৌথ বাহিনী যারা আছে, অন্যান্য বাহিনী আমাদের সহযোগী যারা, তারা আশেপাশেই আছে। কারণ আসলে একটা জায়গায় তো থাকলে তো হবে না, সেজন্য তারা বিভিন্ন জায়গাতে তারা মুভমেন্ট আছে, ছাত্ররা ভিতরে অবস্থান নিচ্ছে। এটা এখন আপাতত সিন্ডিকেটের সভায় গতকাল ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে। আমাদের নিরাপত্তাটুকু অন্তত নিশ্চিত করুন। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত শিক্ষার্থী ও ছাত্র শিবিরের সন্ত্রাসীরা হামলা করেছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। এছাড়া কেন্দ্র থেকে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ হামলা মনিটরিং করছেন বলে অভিযোগ করেছে সংগঠনটি। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব অভিযোগ করেন। এ সময় কুয়েটের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি বলেন, বাংলাদেশে যত বড় বড় অগ্নিকাণ্ড হয়েছে তার উৎস ছিল ছোট ছোট শর্ট সার্কিট। গতকাল সেই কাজ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মব। নেতৃত্ব দেন আহ্বায়ক ওমর ফারুক। কেন্দ্রীয়ভাবে মনিটরিং করেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত শিক্ষার্থী ও শিবিরের সন্ত্রাসীরা প্রথমে হামলা চালায়। বৈষম্য বিরোধী কথিত শিক্ষার্থীরা যদি অংশ না নিত তাহলে এরকম সংঘাত কখনোই হতো না। অমানবিক নির্যাতন করেছে ও সাধারণ শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিকে দোষারোপ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসীরা এই হামলা করেছে। খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রকাশ্যে রাজনীতি কায়েম করতে চাই। যদি ছাত্র রাজনীতি কুয়েটের প্রচলিত থাকতে পারে, তো আমার ছাত্র দলের সমর্থকরা যদি একটি সদস্য ফরম নিয়ে থাকে, এটিকে তারা খুব গুরুতর অপরাধ করেছে। নাইকো দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৮ আসামিকে খালাস দিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক রবিউল আলম এর রায় দেন।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, রাজনৈতিকভাবে হয়রানি করতেই এই মামলা করা হয়। মন্ডল এনামের রিপোর্ট। কানাডিয়া প্রতিষ্ঠান নাইকোর সাথে 2001 থেকে 2006 সাল পর্যন্ত অবৈধ গ্যাস উত্তোলনের অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতি করেছিল বিএনপি সরকার। এমন অভিযোগের ভিত্তিতে দুদক মামলাটির আমলে নেয়। মামলার পর্যবেক্ষণে আদালত বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতেই মামলাটি করা হয়েছিল। মামলার শুনানি শেষে বিএনপির আইনজীবী আমিনুল ইসলাম বলেন, আদালতে আজ ন্যায় বিচার পেয়েছি। এই মামলা করা হয়েছিল খালেদা জিয়াকে অপমান, অপদস্থ আর হয়রানি করতে। এই মামলার মধ্যে গত 16 বছর বেগম খালেদা জিয়াকে অপমান, অপদস্থ করবার জন্য, শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে মাইনাস করবার জন্য এই মিথ্যা মামলাটা দিয়েছিল। আজকে মাননীয় আদালত আজকে রায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন, পাশাপাশি অন্য সকল আসামিকেও খালাস দিয়েছেন। তার মধ্য দিয়ে আমরা এই মামলার মধ্যে দীর্ঘ আইনি সংগ্রামের পরে আমরা আইনগতভাবে আমরা সফল হয়েছি। তিনি আরো বলেন, স্বৈরাচার হাসিনার আমলের যত দুর্নীতি চাপা দিতে মামলার আসামি করা হয় বেগম খালেদা জিয়াকে। এই মামলাটি শুধুমাত্র শেখ হাসিনার দুর্নীতিকে ব্যালেন্স করার জন্য, তার সমকক্ষ করার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত জনপ্রিয় নেত্রী, তাকে মেলাইন করার জন্য, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তাকে মেলাইন করার জন্য তাকে মিথ্যা মামলা দিয়েছে। রায়ে বিচারক বলেন, খালেদা জিয়া এবং অন্যদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে, তাই তাদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কোনো সাক্ষ্য পাওয়া যায়নি, আদালত অবজারভেশনে বলেছে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেয়া, কিন্তু ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্যই নির্বাচন বিলম্ব করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নোয়াখালীর মাইজদীতে বিএনপি আয়োজিত সমাবেশে এই কথা বলেন তিনি বলেন, যত দিন যাচ্ছে ততই নির্বাচন দীর্ঘায়িত করা হচ্ছে। এতে বর্তমান সরকার নিয়ে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তী সরকারকে বিষয়টি ভেবে দেখতে হবে। সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ নেই। তিনি আরও বলেন, সকলের সমর্থন নিয়ে একটি সরকার গঠিত হয়েছে। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার প্রয়োজন। এজন্যই বিএনপি সরকারকে সমর্থন দিয়েছে। রংপুরে প্রতিরক্ষা বাহিনীর সমাবেশের উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ। রংপুর শিল্পকলা একাডেমি ভবনে অনুষ্ঠিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের পরিচালক আব্দুস সামাদ, জেলা পুলিশ সুপার আবু সাইম সহ অনেকে। দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন বিল ও সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ৭৫টি চায়না জাল এবং ১,০০০ মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় অভিযান পরিচালনা করা হয়। পরে অভিযানে জব্দকৃত জাল পুড়িয়ে নষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা চন্দ্রশেখর সোম সহ অনেকে। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। আওয়ামী লীগের দোসরদের নিয়ে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি গঠন করার প্রতিবাদে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে প্রতিবাদ জানান নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন খান হীরা, সদস্য সচিব আক্তার হোসেন সহ অনেকে। খুলনার হরিণটানা থানাধীন মিরেরডাঙ্গা এলাকা থেকে অভিযান চালিয়ে একজন মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক ব্যবসায়ীর বাড়ি তল্লাশি করে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা ও নগদ ৪ লাখ টাকা জব্দ করা হয়। নগরীর মিরেরডাঙ্গা এলাকা থেকে মাদক ব্যবসায়ী গালিব হাসান খানকে খুলনা জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর গ্রেফতার করে। টেকনাফ শাহপরী দ্বীপ নাফ নদীতে অভিযান চালিয়ে ২ লক্ষ পিস ইয়াবা সহ ৭ জনকে আটক করেছে কোস্টগার্ড। মধ্যরাতে দক্ষিণ পূর্বে নাফ নদীর বাংলাদেশের জলসীমানায় ইয়াবা বহনকারী একটি ইঞ্জিন চালিত কাঠের বোটকে ধাওয়া করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিজিবি আউটপোস্ট শাহপরী ও
যার 15 সিপিসি কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড অভিযানিক দল বোটটিকে থামার সংকেত দিলে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোটটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। শেরপুরের নকলায় বিএনপি 31 দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাঠাকাটা ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের আয়োজনে পাঠাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাঠাকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মফিদুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে আলোচনা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাংবাদিকদের সংগঠন সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা দোয়ার আয়োজন করা হয়। সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক নুরুন নবীর সঞ্চালনায় ও সভাপতি ফারুকুল ইসলাম ফারুকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক এশিয়ান টিভির বন্দর প্রতিনিধি পারভেজ আহমেদ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ অনেকে। এ মাসে ভ্লাদিমির পুতিনের সাথে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে আলোচনা করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবে মার্কিন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সমালোচনা করেন তিনি। জানাচ্ছেন জাবালুন নূর। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আলাপের প্রথম ধাপ হিসেবে আমেরিকা ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় রাশিয়া যুদ্ধের সমাপ্তির জন্য দল নিয়োগ করতে সম্মত হয়েছে। তবে ইউক্রেনকে বাদ দিয়ে আলোচনায় বসায় প্রেসিডেন্ট জেলেনস্কির সমালোচনার জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা সমালোচনা করেছেন। একই সাথে চলতি মাসেই রাশিয়ার প্রেসিডেন্টের সাথে আলোচনায় বসার আশা প্রকাশ করেন তিনি। আপনার কখনোই এটা শুরু করা উচিত ছিল না। আপনি চুক্তি করতে পারতেন। এদিকে তুরস্ক সফরকালে যুদ্ধ বন্ধের আলোচনার টেবিল থেকে ইউক্রেনকে বাদ দেয়ায় আবারও কড়া বিরোধিতা করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এ সময় সৌদি আরব সফর 10 মার্চ পর্যন্ত স্থগিতের কথা জানিয়ে কাকতালীয় ঘটনা চায় না বলে মন্তব্য করেন তিনি। আমরা চাই আমাদের পেছনে কেউ কোনো সিদ্ধান্ত না দিক। ইউক্রেনের যুদ্ধ কিভাবে শেষ করা যায় সে সম্পর্কে ইউক্রেন ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। বুধবার সৌদি আরব ভ্রমণের কথা ছিল, কিন্তু কোনো কাকতালীয় ঘটনা চাই না। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সাফ জানিয়েছেন তার দেশ কোনো শান্তি চুক্তির অধীনে ইউক্রেনে ন্যাটো দেশগুলোর শান্তিরক্ষী বাহিনী গ্রহণ করবে না। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। রিয়াদে নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সিনিয়র সহ সভাপতি আলহাজ সুলতান উদ্দিন মোল্লার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সৌদি আরব নরসিংদী জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ পনির হোসেনের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল ইসলামের সঞ্চালনায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব এবং নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন যুক্ত ছিলেন। এ পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে একজন তরুণ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের কন্টেন্ট ক্রিয়েটররা। চট্টগ্রাম শাহ আমানত সিটি কর্পোরেশন সুপার মার্কেটে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান GH টেলিকমের উদ্বোধন
উপলক্ষে আয়োজিত কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলায় এসব কথা বলেন তারা। মার্কেট কমিটির সভাপতি এবং মহানগর বিএনপি নেতা দিদারুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জিএইচ এর সভাপতি স্বত্বাধিকারী পিয়াস, অভিনেতা শামীম আহমেদ উৎস সহ অনেকে। নরসিংদীর রায়পুরায় আমিগঞ্জ ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা হয়েছে। খেলায় কক্সবাজার বদরগঞ্জ একাদশকে 1-0 গোলে হারিয়ে করিমগঞ্জ বীরবাড়ি একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলায় সভাপতিত্ব করেন তাঁতি দলের নেতা কাজী হাতেম আলী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানুজ্জামান সরকার সহ অনেকে। শেষ করবে এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, নিহত 2। 2018 সালের নির্বাচনে দায়িত্বে থাকা 33 ডিসি ও এসডি ভোটের পর পাওয়া এসপি ও ইউনিট প্রধানের পদক বাতিল। সরকারি পৃষ্ঠপোষকতায় দল গঠন মেনে নেবে না জনগণ, বললেন ফখরুল। নির্বাচন ইস্যুতে সরকারের আন্তরিকতায় সন্দেহ প্রকাশ। এবং কুয়েটে সকল রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের সিদ্ধান্ত, মঙ্গলবারের হামলায় বৈষম্য বিরোধী ছাত্র ও শিবির জড়িত, অভিযোগ ছাত্র দলের। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।